ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এটা আমরা যারা পরবর্তীতে জয়েন করেছি তারা দেখে নিলেই হবে আর কি। তো ইসমে মুশতাকের গঠনটা কিভাবে হয় সাধারণত এটা নিয়ে কথা বলতেছিলাম। এর মধ্যে থেকে সর্বপ্রথম প্রকার যেটা ইসমুল ফাইল। ইসমুল ফাইল এর গঠন প্রণালী আমরা সাধারণত যেগুলা বাব হিসেবে জানি, যেমন ধরেন নাসারা, দরাবা, ফাতাহা, কারুনা, এরকম বাব হিসেবে জানি। সবগুলা সুলাসি থেকে আসে, ফেয়ালুস সুলাসি। মানে ওজন গুলা হচ্ছে, এগুলা হচ্ছে মূলত ওজন। মূল ওজনটা হচ্ছে ফাআলা। ফাআলার ওজনে সবকিছু আসবে, যে কোনো মাসদার। আমরা যখন ইসমে ফাইল গঠন করব তখন আমি ওজনের দিকে লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে ফাইলুন। ফাইলুন এই ওজনটা লক্ষ্য রাখবো। এটা হচ্ছে ফিআলুস সুলাসি থেকে আলা ওয়াজনি ফাইল, ফাইলুনের হবে। মানে ফিআলুস সুলাসি থেকে ফাইলুনের ওজনে এটা গঠন করা। এখন যে কোনো মাসদার থেকে আমরা গঠন করতে পারি। যখন কোরআন শরীফ সূরাগুলো আমরা পড়বো, এখানে অনেক মাসদার আমরা পাবো, এগুলা আসতে পারে। যেমন ধরেন কোরআন শরীফে আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে জাইলুন, জাইলুনের মূলটা কি তো একদম যদি বলতেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জাইলুন এই শব্দটা কি ওজনে আসছে? আব্দুর রহমান ভাই বলেন। শুনতে পাচ্ছেন কিনা? এটা কি ফাইলুনের ওজনে? আমার কাছে মনে জি হইছে জি, ফাইলুন। তো এটার মূলটা কি, মাদ্দাটা কি? মানে মাসদার, মাসদার যদি বলেন মাসদার জাইলুন, এখানে জিম আইন, মাদ্দা। জিন আইন লাম। তো আপনি ফাআলার ওজনে যদি আনেন তাহলে কেমন হবে? সেটাও তো সেম হইতেছে মনে হয়। জি, সেটাও ফাআলার ওজনে যদি জাআলা শব্দটা মানে জাইলুন শব্দটা ব্যবহার করেন তাহলে কি হয়? জাআলা, জাআলা। তো এরকম ভাবে আমরা যে কোনো ফেইল যদি সুলাসি হয় তাহলে আমরা এই ফাইলুনের ওজনে ইসমে ফাইল গঠন করতে পারি। তো এটা হচ্ছে সহজ কথা। ইসমে ফাইলের একটা গঠন আছে, সেটা হচ্ছে ফেলে মুদারে থেকে গঠন করতে হয়, মুদারে আলামতকে ফেলে দিয়ে, এরকম আমরা ছোট সময় পড়ছি। মুদারে আলামতকে ফেলে দিয়ে, তারপর ফা কালিমার সাথে একটি আলিফ যুক্ত করে, ফা কালিমাতে জবর, আইন কালিমাতে জের, লাম কালিমাতে তানবিন দিয়ে হচ্ছে ইসমে ফাইল গঠন করতে হয়। মূলত গঠিত এইভাবেই হয়, ফাইলুন একটা ওজন। ওজন গুলা যদি আমরা মনে রাখি তাহলেই হবে। এটা হচ্ছে ফেয়ালুস সুলাসি, মানে 3 অক্ষর বিশিষ্ট হরফ থেকে, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইলুনের ওজন হয়। আর যদি 3 এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে হয়, এটাকে বলা হয় মিনাল ফিআলিল মাজিদ। তখন এটা হবে ইউসাব ইসমুল ফাইলি মিনাল ফিআলি গায়রি সুলাসি আই মিনাল মাজিদি আলা ওয়াজনি ফিআলিল মুদারি মিন ইবদালি হারফিল মুদারিআতি মিমান মাদমুমাতান ওয়া কাসরি মা ক্বাবলা আখির। তখন যেমন ইতমাআন্না থেকে মুতমাইন্নুন, তখন এটা ওজনটা এরকম হবে, যেমন মুফতাইলুন বা মুফআইলুন, এরকম ওজন হবে। বাবের ভিন্নতার কারণে, আমরা যেটাকে বাব বলি, বাবের ভিন্নতার কারণে ওজনটা ভিন্ন ভিন্ন হয়। যেমন ধরেন আমরা যদি বাবে ইনফিআল থেকে বলি তখন এটা হবে মুনফাইলুন। মুনফাইলুনের ওজন হচ্ছে মুনকাসিরুন। যেমন ইনকাসারা হচ্ছে ফেলে মাদি। এরপরে বাবে ইস্তেফাল থেকে যদি আমরা ওজন করি তখন হবে মুস্তাফাইলুন। আবার বাবে ইফআল থেকে যদি আমরা ধরি তাহলে হবে মুফআইলুন, মুকরিমুন, মুফআইলুন, মুকরিমুন। এই যে যেমন ইতমাআন্না, মুতমাইন্নু, কি হলো? মুফতাইলুন এই ওজনে। এরপরে দেখেন এখানে কোরআন শরীফে বলা আব্দুল মুমিনুন, এই যে মুমিনুন শব্দটা, মুমিনুন, মুকরিমুন, মুফআইলুন এই ওজনে আসছে। জাস্ট
সংক্ষিপ্ত আকারে ওজনগুলো মনে রাখতে হবে। এত গঠন প্রণালী এখন পড়া দরকার নেই। গঠন প্রণালী ছোট ছোট অনেক পড়া হয়েছে। বলে আব্দু মুমিনুন গায়রুম মিন মুশরিকিন। এই যে মুশরিকুন শব্দটা আশরাকা ইউশরিকু আফআলা ইফআইলু এই ওজন থেকে আইসা মুফআইলুন এর ওজন মুশরিকুন। মুশরিকিন হয়েছে মানে আগে মিন থাকে, তো এটা মূলত মুশরিকুন। এই মুশরিকুন শব্দটাও ইসমে মাফউল, আবার মুমিনুন শব্দটাও ইসমে মাফউল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে মুস্তাকিম শব্দটা ইসমে মুস্তাকিম শব্দটা ইসমে মাফউল কিভাবে হয়েছে? তো একটু ভাই সবাই একটু কথা বলতে হবে, আমরা একটু শেয়ার করে করব। যুক্ত হয়ে পরিচয় দেখে চলে যায়, এরকম নাকি? এভাবে বললে তো হবে না। তো মুস্তাকিমুন শব্দটা কি ওজনে আসছে একটু তাহিদে বলেন। মুস্তাকিম, মুস্তাকিমুনের ওজনটা কি? মুস্তাকিমুন এর ওজন তবে ইস্তেফাল থেকে মুস্তাফাইলুন এই ওজনে। ইসমে ফাইলের আমল, আমেল হচ্ছে এটা সবসময় রফা হয়, মুক্তাদার আমল করে। আপাতত আমরা এই বিষয়টাকে মানে এত গভীরে আলোচনা করতে হবে, এটাকে আপাতত রাখলাম। তারপর হচ্ছে ইসমুল মাফউল। ইসমুল মাফউল সবসময় মাফউলুন ওজনে আসে। মানে সুলাসি থেকে মাফউলুন ওজনে আসে। মাশরুবুন, মাবতুতুন, মাওউদুন, মা'তিয়ুন, মারজিয়ুন, মামলুউন, মাকুলুন। আর গায়রুস সুলাসি মানে মাজিদ থেকে যেটা আসবে, গায়রুস সুলাসি থেকে আসবে ওজনটা হবে যেমন মুজতানাবুন, মুফতাআলুন, এরকম হবে। মুফতাআলুন এটা ছিল মুফইলুন বা মুফতাইলুন, কিন্তু এখানে হবে মুফতাআলুন। পার্থক্য শুধু আইন কালিমা জের এবং জবর। ইসমে মাফউলের মধ্যে হবে মুফতাআলুন, ইসমে ফাইলের মধ্যে হবে মুফতাইল। বাবের ভিন্নতার কারণে ওজনগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। হ্যালো, ওই পালাইছি। সাধারণত কি করে, ফেল হচ্ছে পরবর্তী ইসিমকে রফা দেয়। তো এদের আমলগুলো এটাই। যেমন হাযা রাজুলুন মাহবুবুন, এই রাজুলুন মাহবুবুন, মাহবুবুন এখানে রফা যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমল। আমল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এখানে কম, এখানে প্রশ্ন আসবে না। এখানে প্রশ্ন আসতে পারে, ধরেন একটা সিগা দিবে, দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে কোন ওজনে আসছে বা এটা কোন প্রকার ইসম মুশতাক। তারপরে সিয়াগুল মুবালাগা, সালিসান মানে তৃতীয় হচ্ছে মুবালাগা। এটা মুখস্থ করা ছাড়া আর কোনো পথ নেই। এটা হচ্ছে ইসম মুশতাকের যে এমন এটা ফাইলের অর্থ দেয়, কিন্তু আধিক্যতার অর্থ দেয়, মানে অধিক বিষয়কে খুব বেশি করে বোঝানোর জন্য এই মানে এই সিগাগুলো ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমাদের এখন এই সিগাগুলার মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া আর কোনো পন্থা নেই। যেমন ফাআলুন, কাত্তালুন, খাল্লাফুন, ফাআলুন, কাত্তালুন, খাল্লাফুন। যে হচ্ছে কাত্তালুন যে অধিক যুদ্ধবাজ, খাল্লাফুন যে খুব বেশি ভিন্ন মতাবলম্বী, এরকম। ফাউলুন, নাউমুন, কাতুলুন এই সবগুলা অধিকতার অর্থ দেয়। ফাইলুন, কাদিরুন যিনি অধিক শক্তিশালী, আলিমুন মানে যিনি হচ্ছে অধিক জ্ঞানী। আল্লাহর যতগুলা নাম আছে সিফাতি, এই নামগুলো অধিকাংশই মুবালাগা, মানে অধিকাংশ বলে সবগুলোই মুবালাগা, কারণ আল্লাহর চাইতে অধিক কোনো গুণে কোনো হতে পারে না। ফিঈলুন
সিত্তিরুন, তারপরে সিক্কিরুন, মিফআলুন, মিযকারুন, মিহরাবুন, ফাইলুন, ইয়াকিদুন, হাযিরুন। তো আমরা এই ওজনগুলো মুখস্থ করা ছাড়া কোনো মুখস্থ ফুআলুন, মিফঈলুন, ফুআলাতুন, ফি'লিলুন, ইরবিদুন, জিন্দিকুন, ফুআলাতুন, নুকাদাতুন, লুমাজাতুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই যে এই লুমাযা যারা হচ্ছে অধিক বেশি পরিমাণ নিন্দা পোষণ করে। মিফঈলুন, মিনতীকুন, মানে যে হচ্ছে খুব বেশি পরিমাণে বাগ্মী, পটু। মিআতিরুন, যে হচ্ছে খুব বেশি কি আতর ব্যবহার করে। তারপর হচ্ছে সিফাতুল মুশাব্বাহ, এটা হচ্ছে এমন ইসম মুশতাক, ইসমুন মুশতাকুন মিনাল ফি'লি সুলাসি লাযিম ওয়া ইয়াদুল্লু আলা থুবুতি সিফাতি ফি সাহিবিহি ওয়া লা ইয়াহুদ্দুহা জামানুন মুআয়্যান ওয়া আশহারু সিয়াগিহা। এটা হচ্ছে এমন ফি'লি সুলাসি লাযিম যেটা হচ্ছে